সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলা বিষয়ের ওপর ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন স্কুল থেকে দেওয়া হয়েছে তার উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হলো। এ মাসেও মোট 20 নম্বরের প্রশ্ন রয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে। তাহলে দেখা যাক এ মাসে কি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। পাগলা গণেশ গল্পের ঘটনাকাল উত্তর হবে অপশন ঘ 3589 খ্রিস্টাব্দ। মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কৃত হয় তখন গণেশের বয়স উত্তর হবে অপশন গ 50 বছর। বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন খ রূপকুণ্ডে। 2 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য এক-আধজন আছে, কোন বিষয়ের ব্যতিক্রম? উত্তর দেখে নাও। পাগলা গণেশ গল্পে দেখা যায় বিজ্ঞানের প্রভাবে পৃথিবী থেকে শিল্প, সাহিত্য, সঙ্গীত সবকিছুই বিলুপ্ত হয়েছে। মানুষের মন থেকে হারিয়ে গেছে সৌন্দর্য, দয়া, মায়া, করুণা প্রভৃতি অনুভূতি। মানুষের জীবনে এগুলোর আর চর্চা হয় না। কিন্তু পাগলা গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়ে তার কবিতা চর্চা, ছবি আঁকা, গান করা সবই চালাতে লাগলেন। এভাবেই গণেশ ব্যতিক্রমী হয়ে উঠলেন। পরের প্রশ্ন রয়েছে, ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন, কারা একথা বলেছিল? উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে গণেশ একদিন সন্ধ্যাবেলায় গলা ছেড়ে গান গাইছিলেন। হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে গণেশকে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্যটি করেছিল। এরপর বলা হয়েছে পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। কোন কাজটি করা আবশ্যিক? উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে আজকাল মৃত মানুষকে বাঁচিয়ে তোলা কোনো শক্ত কাজ নয়, বরং জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে তা করা আবশ্যিক। 3 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি, কোন বিষয়ে তারা হাল ছাড়েনি? উত্তর দেখে নাও। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে 3589 সালে পৃথিবীতে নানা প্রকার বৈজ্ঞানিক উড়ানযন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে। চাঁদ, মঙ্গল ও শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ রওনা হয়ে গেছে এবং অনেকে এখনো যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো। তবে সেটা 1 মিনিট পর নাকি 1 বছর পর তা জানবার উপায় নেই। তবুও মানুষ হাল ছাড়েনি। বহু বছর আগে যারা মহাকাশে গেছে তাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে বহু মানুষ। পরের প্রশ্ন, খামোখা সময় নষ্ট, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উত্তর দেখে নাও। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে দেখা যায় 3589 সালের এই পৃথিবীতে মানুষ বিজ্ঞান নিয়েই মগ্ন হয়ে গিয়েছে। বিজ্ঞান ছাড়া কোনো কিছুরই চর্চা নেই। এই অবস্থায় কবিতা, গান, ছবি আঁকা, নাটক, সিনেমা প্রভৃতি বিষয়ে কেউ মাথা ঘামায় না। এই ভাবাবেগ কোনো কাজেই লাগে না। এই বিষয়গুলির চর্চা করাকে সময় নষ্ট বলেই মনে করা হয়। এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। পরের প্রশ্ন, গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি, কোন ব্যাপারটি গণেশ পছন্দ করেনি? উত্তর দেখে নাও। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে 3589 সালের পৃথিবীতে দেখা যায় শিল্প, সাহিত্য, সঙ্গীত বলে কিছুই নেই। চারদিকে শুধু বিজ্ঞানের অগ্রগতি। 150 বছর আগে থেকেই পৃথিবীতে সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে শিল্প, সাহিত্য সবকিছুই পৃথিবী থেকে বিলুপ্ত হতে শুরু করে। পৃথিবী থেকে শিল্পের এই বিলুপ্ত হওয়ার ব্যাপারটি গণেশের পছন্দ হয়নি। 4 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। পাগলা গণেশ গল্পে গণেশকে পাগলা মনে করা কতদূর যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? দেখে নাও উত্তরটা কি হবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের কেন্দ্রীয় চরিত্র গণেশকে পাগলা গণেশ বলে উল্লেখ করা হয়েছে। এখন সমগ্র গল্পটিকে পর্যালোচনার মাধ্যমে আলোচনা করা যাক গণেশকে পাগলা বলা কতটা যুক্তিসঙ্গত। 3589 সালে বিজ্ঞানের যান্ত্রিকতা গ্রাস করে ফেলে পৃথিবীকে। মানুষ পায় অমরতা। শিল্প, সঙ্গীত, সাহিত্য প্রভৃতি
সব কিছুই নির্বাসিত হতে থাকে মানুষের জীবন থেকে। সেই সময় গণেশ কবিতা লেখা, গান, আবৃত্তি, ছবি আঁকা প্রভৃতির মধ্যে দিয়ে পৃথিবীতে মানবিক বোধগুলিকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন। তিনি কবিতা লিখে ভাসিয়ে দেন বাতাসে। ভাবেন যদি কারো কাছে পৌঁছায়, যদি কেউ পড়ে। তাই সেই সময়ের পরিপ্রেক্ষিতে গণেশকে লোকে স্বাভাবিক মনে করেনি। তিনি হয়ে গিয়েছিলেন সকলের কাছে পাগলা গণেশ। কিন্তু যান্ত্রিক পৃথিবীতে নিঃসঙ্গ হয়েও গণেশ ছিলেন মানবতার পূজারী। বিজ্ঞান নির্ভর পৃথিবীতে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন। তাই পারস্পরিক আবেগের সূত্রে মানুষকে বাঁধতে তিনি বিজ্ঞানের পাশাপাশি মানুষের সৃষ্টিশীলতা এবং মানসবৃত্তিকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাই প্রকৃত অর্থে তিনি মানবতারই পৃষ্ঠপোষক। তাহলে বাংলার সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। বিভিন্ন নোটস এবং সাজেশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।